পূর্ণিমা তিথিতে ঘট স্থাপন করতে গেলে কিন্তু গঙ্গার জল দিয়ে অবশ্যই ঘরটা স্থাপন করতে হবে। আজকের এই ব্লগের শুরুতেই ঠাকুর ঘরের কিছু কাজ আমি গুছিয়ে করে নিচ্ছি, তার সাথে কিন্তু তোমাদের কিছু কথাও আমি আজকে শেয়ার করতে চাই। তোমরা যারা আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো আর এত ভালো ভালো কমেন্ট করো, তার জন্য তোমাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়ে আমি অনেকটা মনের সাহস, অনেকটা মনের জোরও পাই। এমন কিছু কথা আছে যেটা তোমাদের সাথে বলতে না পারলে আমার একদম ভালো লাগে না। তোমাদেরকে বলবো না তো কাদের বলবো বলো তো? ইউটিউবে যেদিন থেকে এসেছি সেদিন থেকে আমি এত ভালো ভালো সম্পর্ক পেয়েছি, যেই সম্পর্কগুলো আমার জীবনে অভাব ছিল। কেউ আমাকে মাসি বলে, কেউ পিসি বলে, কেউ দিদিভাই বলে, কেউ বোন বলে। এর থেকে আর পাওয়ার কি আছে বলো তো? আমি সত্যি ইউটিউবে এসে না সব কিছু পেয়ে গেছি, জানো তো। আমার জীবন আর কিছু চাওয়া পাওয়া নেই, ওই জন্য তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি। কিছুদিন আগে বাবুকে যে খাইয়ে দিয়েছিলাম, একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছিলাম। তার পরিবর্তে কিন্তু আরেকটা ভিডিও আমাকে বানাতে হয়েছিল তাদের কিছু জবাব দেওয়ার জন্য। সেই ভিডিওটাতে তোমরা তো অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। দিদিভাই, বাজে লোকের কমেন্ট তুমি ধরো না, তুমি তোমার মতন কাজ করে যাও। বলো তো বোন, আর কত ধৈর্য রাখবো? আমি তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, তাই না বলো? সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বলে নিজের মান সম্মানটুকুও থাকবে না? সবটাই হারিয়ে বসতে হবে? সেই ভিডিওটার মধ্যে যে 3টে মানুষ কমেন্ট করেছিল তাদের তো নাম নিইনি, কিন্তু আজকে নামটা নিতে আমি বাধ্য হচ্ছি। তাদের মধ্যে একজন, যার নাম হচ্ছে পূর্ণিমা সাহা। ওনার যে আমি কি করেছি ক্ষতি সত্যিই বলতে পারবো না। তোমাদেরকে, যারা আমার ভালো মানুষ আছে, তাদেরকে হাত জোর করে বলছি একবার গিয়ে কমেন্টটা দেখো। আমার বলার মতন সাহস নেই, জীবনে প্রথমবার এরকম শুনলাম। এত নোংরা কমেন্ট কেউ কাউকে করতে পারে বলে আমার সত্যি জানা নেই। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 8টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু একদম পুজোর সমস্ত কিছু নিচে নামিয়ে নিয়েছি, আর মা লক্ষ্মীকে সাথে করে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর তোমরা তো জানো আজকে হচ্ছে রাস পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা। তা আমার ঘরেতে মা লক্ষ্মী তো প্রতিষ্ঠা করা রয়েছে, তা আমি মা লক্ষ্মীকে কীভাবে আজকে পুজো দেবো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। লক্ষ্মীনারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজো, রাধা কৃষ্ণর পুজো আজকে ভাবে মানে নিজের মতন করে ঘরের পুজোটা সারবো। তা রাস পূর্ণিমাতে মা লক্ষ্মীকে কিন্তু আজকে স্নান অভিষেক করবো, সেই জন্য কিন্তু নিচে একদম নামিয়ে নিয়েছি। আর কালকে তো বৃহস্পতিবার, কালকে ঠাকুরের গায়ে হাতও দেবো না, ঘটও বসাবো না। আজকে ঘট বসিয়ে রাস পূর্ণিমার দিনকে আজকে মা লক্ষ্মীর সামনে ঘট বসিয়ে মা লক্ষ্মীর স্নান অভিষেক করি, বাড়িতে আমি নিজের মতন করে পুজোটা দেবো। তা চলো তোমরা সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সব কিছু কিন্তু পুজোর গুছিয়ে নিয়েছি, এবার মা লক্ষ্মীকে স্নান অভিষেক করবো, তার জন্য কিন্তু পঞ্চামৃতটা আমি তৈরি করে নিচ্ছি। আর এই দেখো, এইগুলো কিন্তু কালকে মার জন্য আমি রাত্রেবেলা বসে বসে বানিয়েছি। এই ওড়নাটা, এই বেনারসি মতন দেখতে ওড়নাটা, এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম অনেকদিন আগে, বানানো হয়নি জানো তো। এই ওড়নাটা কালকে কেটে আমার তোমার তুলসী দেবী মঞ্চে, তুলসী মঞ্চতেও করেছি, ঘাগরা বানিয়েছি, আর মা লক্ষ্মীর জন্য সব কিছু বানিয়েছি। এই দেখো ব্লাউজ, দুটো ব্লাউজ বানিয়েছি, জানি না কোনটা কি হবে। আর এটা হচ্ছে কোমরের বেল। তো চলো মাকে পরানোর পরে কেমন লাগবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো আগে পঞ্চামৃতটা বানিয়ে নিয়ে মাকে স্নান অভিষেক করা, ঠাকুরের সমস্ত, ঠাকুরকে জাগানো হয়ে গেছে, ঠাকুরের মোছানো, পরিষ্কার করা, স্নান করানো সবকিছু হয়ে গেছে। আর আমার আসনে নতুন একজন বসেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছে, দাঁড়াও। মানে খুবই ইচ্ছা যে ওনাদেরকে আসনে বসাবো, কিন্তু জায়গাটা এতটাই ছোট তো আমি ঠিক সাহস করে উঠতে পারি না। আর আমাদের তো গ্রামের বাড়িতে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করা রয়েছে, ওই জন্য রাধাকৃষ্ণকে কিন্তু আমাদের পুজো করতেই হবে, কিন্তু পূর্বগুরু আমাদের রাধা গোবিন্দ, মানে আমাদের গুরু তো রাধা গোবিন্দকে আমাদেরকে পুজো করতে বলেছিল। তা সংসার জীবনে থাকতে গেলে সবকিছুকে নিয়েই চলতে হয়, তো সেই জন্য সবকিছু আমার। কিন্তু রাধাকৃষ্ণকে ওখানে কোথায় রাখবো সত্যি বুঝতে পারি না গো, জায়গাটা এতটাই ছোট। দেখি কবে ভগবান কর্মে ভাগ্যে দেয়, সেদিনকে ওনাদেরকে আমি বাড়িতেই প্রতিষ্ঠা করে নেবো। তো চলো তোমাদের, এই দেখো আমার রাধা গোবিন্দ কিন্তু একদম বসে পড়েছে আসনে। রাধা গোবিন্দকে মানে মায়াপুর ইস্কনে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম ফটোটা, না এরকম মাঝখান থেকে না একদম খুলে গেছে জানো তো, ওই জন্য আমি আসনে রাখি না, গুরুদেবের সামনেই বসি, ওনাকে পুজো দেওয়া হয়, জল মিষ্টি দেওয়া হয় আর কি। আর এইখানেই যেমন পুষ্কু লাড্ডু গোপাল রয়েছে, একদম রাধা গোবিন্দর সাথেই বসে পড়েছে। কেমন লাগছে জানিও, এখানে রেখেছি। তা চলো, সেদিনকে যে মা লক্ষ্মীর জন্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, এই দেখো ফুলের এটা খোপায় দেওয়ার, আর এরকম দুটো ক্লিপ গোলাপ ফুলের সাথে। এই দুটো দেখি কোনটা মাকে দিলে মানে ঠিক মতন দিতে পারি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো,
আজকের ব্লগের শুরুতে তোমাদেরকে এতগুলো কথা বললাম, তোমরা কিচ্ছু মনে করো না, মানে না বলে আর পারছিলাম না। বলতে পারো ছেলের সামনে দাঁড়াতে পারছি না, ভীষণ লজ্জা করছে। এর আগে কোনো দিন এরকম ভাষায় কেউ কথা বলেনি, তো এই প্রথমবার। মানে আমি যে কত শত্রু তাদের কাছে সত্যি বলে বোঝাতে পারবো না। আমি আশা রাখছি তোমরা কমেন্টটা দেখবে, দেখে তার জবাবটা তোমরা নিজেরাই দেবে। তোমরা দেখো তো যে এরকম কমেন্ট কেউ কাউকে করতে পারে কি পারে না, সত্যি আমার তো জানা নেই। সমস্ত ফুলমালার মধ্যে চন্দন, গঙ্গার জল, গোলাপ জল সমস্ত কিছু দিয়ে এবার ঠাকুরকে এক এক করে দেখো আমি পরিয়ে দিলাম মালাগুলো। মা লক্ষ্মীর কিন্তু স্নান করার স্নান অভিষেকের সমস্ত কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে গন্ধযুক্ত জল, এর মধ্যে রয়েছে গোলাপ জল, গঙ্গা জল, অঘুরু, তারপরে ফুলের পাপড়ি, একটু কর্পূর দিয়েছি। আর এখানে কিন্তু পঞ্চামৃত তৈরি, এই আরেকটা ঘটির মধ্যে কিন্তু আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। দুধ, দই, ঘি, মধু, শর্করা এর মধ্যে দিয়েছি। আর এটা হচ্ছে গন্ধযুক্ত জলটা স্নান করানোর পরে তারপরে এটা দিয়ে মাকে পরিষ্কার করে স্নান করিয়ে দেবো এই জলটাকে। তো চলো। আর এদিকে কিন্তু ধূপ দীপ সমস্ত কিছু আমি জ্বালিয়ে নিয়েছি। অভিষেক করানোর আগে আমি যেটা করি এই যে একটু আরতি করে নেবো মাকে ধূপ আর দীপ দিয়ে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো চলো মাকে এবার স্নানাভিষেক করানোর জন্য একদম রেডি করে দিই। এগুলো সমস্ত কিছু খুলে নিয়ে তারপরে মাকে স্নানাভিষেক করবো। মা লক্ষ্মীকে স্নানাভিষেক করবো। ইদং স্থানীয়ং ওং সিং মহালক্ষ্মী দ্রব্যই নমঃ। ইদং প্রত্যেকটা পুজো নিজের মতন করে বাড়িতে করার চেষ্টা করি, তাতে আমার যদি ভগবান সন্তুষ্ট হয় আর তোমাদের যদি ভালো লাগে, এর থেকে পাওয়া কিন্তু আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। অত জ্ঞান বুদ্ধি আমার কিচ্ছু নেই, যেইটুকু আছে শুধু মনের ভক্তি দিয়েই ভগবানের পুজোটা করি। এবার মাকে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে দেবো। জয় মা লক্ষ্মী। মার কিন্তু স্নানাভিষেক হয়ে গেছে। মাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নিয়ে কালকে যে মার জন্য শাড়ি ব্লাউজটা বানিয়েছি সেটাই কিন্তু মাকে এখন পরিয়ে দেবো। তো একটু বড় করেই বানিয়েছি, মানে একটা ওড়না তো অনেক বড়, 2-3টে শাড়ি হয়ে যায় জানো তো। সেগুলো কেটে মা তুলসীর জন্য একটা বানিয়েছি আর আমার মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি সুন্দর করে বানিয়েছি। এটা পাট ফার রয়েছে, এটা কিন্তু কোনো রকম আমি কুচি দিয়ে সেলাই করিনি। বলতে পারো একটু তাড়াতাড়ির মধ্যেই কিন্তু জিনিসটা বানিয়েছি। আর এরকম যদি পুরো খুলে বানাও না, তাহলে দেখবে কুচি দিয়ে আটপেরে পরাতে কিন্তু একটু সুবিধাই হয়। ঘাগরা শাড়িগুলো তো আলাদা রকম, এটা আবার একরকম। এটা কিন্তু তুমি তোমার মতন করে যেভাবে হোক পরাতে পারবে। আর ব্লাউজটা দেখো আমি কিন্তু একটু খুব সহজভাবে এই ব্লাউজটা বানিয়েছি। আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা জিনিস কিনেছি, সেটা দিয়ে কিন্তু চটজলদি তোমরা ব্লাউজও আর কাপড়ের পাড়ও কিন্তু চটজলদি বসাতে পারবে। এর আগের বার যখন মার জন্য আমি হাতে সেলাই করে পাড় বসিয়েছি, হাতের অবস্থা বিশ্বাস করো ভীষণ খারাপ হয়ে গেছিলো। একদম হাতের মানে আঙ্গুলের নিচে সুই ফুটে ফুটে পুরো হাত আমার বিষের মতন ব্যথা হয়ে গেছিলো। কিন্তু এইবার কিন্তু আমার মা হাতে একটুও ব্যথা করেনি, খুব সুন্দর করে কিন্তু এটা মাকে রেডি করে তৈরি করে দিয়েছি। মা লক্ষ্মী কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ফুলের মালা ঠালাগুলো ওপরে বসিয়ে তারপর মাকে পরাবো। কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে শাড়িটা পরানোর পর আর মাথায় যে খোপার মধ্যে এই ফুলটা দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর এই গোলাপ ফুলগুলো দেওয়ার কিন্তু আর জায়গা নেই, আর দিলে ভালো লাগবে না, বেশি গেজিয়ে যাবে জানো তো। কেমন লাগছে জানি। ভালো করে কিন্তু মাকে আমি পারি না কাপড় টাপড় সেরকম করে পরাতে, মানে যেটুকু মা আমাকে দিয়ে করিয়ে নেয় সেইটুকুই। আমার মার মুখটা দেখে বুঝতে পারছো মা কিন্তু ভীষণ খুশি আছে আজকেরে। তা চলো, আর লাল শাড়িটা পরে কিন্তু মাকে দিকে চোখ সরাতেই পারছি। মাকে একটা লাল টিপ পরিয়ে দিলাম। মাকে একটু সিঁথিতে সিঁদুর দিয়ে এই সিঁদুরটা নিজের আয়স্তর মধ্যে, শাখায় আর সিঁথিতে কিন্তু অবশ্যই দিতে হয়। মোছানোর একটা দেখো পরিষ্কার গামছা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু গোলাপ জল, গঙ্গার জল, অঘুরু দিয়েছি। এবার রাধা গোবিন্দকে ভালো করে স্নানাভিষেক এইভাবে মুছিয়ে পরিষ্কার করে নেবো। এবার আমি মালা পরিয়ে দেবো আমার রাধা গোবিন্দকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায়।
মা লক্ষ্মীর সামনে আজকে ঘট বসাবো, তার জন্য কিন্তু গঙ্গা মাটি নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু একটুখানি খড়ি মাটি দিয়ে একটু মানে হালকা করে একটু আলপনা করে নিয়েছি। এই আলপনা দেওয়ার মধ্যে আমি কিন্তু গঙ্গা মাটিটা এখানে ভালো করে মেখে, শক্ত ছিল তো একটুখানি হাতে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে এখানটা দিয়ে দিলাম। আজকে গঙ্গা মাটির উপরে মার ঘরটা বসাবো। দেখো গঙ্গা মাটির মধ্যে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো দুর্বা। এবার মার ঘট বসানোর জায়গাটা রেডি করে নিয়ে মার ঘরটা সাজিয়ে নেবো। দিয়ে দেবো ধান। মার ঘট বসানোর জায়গাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার মার ঘরটা স্থাপন করব। সেই ঘরটা আজকে রাস পূর্ণিমার উপলক্ষে মার কাছে ঘট স্থাপন করছি, আর পূর্ণিমা তিথি লেগে রয়েছে, ওই জন্য পূর্ণিমা তিথিতে ঘট স্থাপন করতে গেলে কিন্তু গঙ্গার জল দিয়ে অবশ্যই ঘরটা স্থাপন করতে হয়। আজকে কিন্তু আমি পুরোটাই গঙ্গার জল দিয়ে মার ঘট স্থাপন করব। পুরো ঘট জল ভরা। ঘটের মধ্যে যে মঙ্গল সামগ্রীগুলো দিই সেগুলো কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করো, দিদিভাই এগুলো আমরা পরের বার কী করব। তা দেখো সুপারি, তারপরে কাঁচা টাকার কয়েন, এগুলো তো নষ্ট হয় না, এগুলো কিন্তু তোমরা তুলে নিয়ে গঙ্গার জলে ভালো করে ধুয়ে তারপরে ঘটের মধ্যে দিয়ে দেবে। আর তোমার যে হলুদের গাঁট সেটা তো নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু চেঞ্জ করে তোমরা নতুন হলুদের গাঁট জলে দেবে। আতর চাল, হলুদের গাঁট এগুলো তো একটু কেমন হয়ে যায় জলে থাকলে, এগুলোকে তুলে তোমরা নতুন করে দেবে। আর এই যে কাঁচা টাকার কয়েন, তোমার সুপারি, এগুলো কিন্তু গঙ্গার জলে ধুয়ে সেগুলো আবার দিতে পারবে, এগুলো কোনো অসুবিধা হয় না। দেখো কাঁচা টাকা, 1 টাকার কয়েন, সুপারি, হলুদের গাঁট আর একটু সাদা আতর চাল দিয়ে দিলাম, একটু দূর্বা দিয়ে দিলাম। বীজের সংখ্যায় আমসরা নিতে হয়, এখানে 9খানা মতন আমসরা আছে, এটা দিয়ে দিলাম। আর সব কিছুদের মধ্যে কিন্তু সিঁদুর মাখিয়ে নিয়েছি। এখানে পানের মধ্যে আমি একটু সিঁদুর মাখিয়ে নিলাম, পানটা একটু ছোট হয়ে গেছে আজকে। দিয়ে দিলাম একটা কলা, দিয়ে দেবো বেলপাতা। চেরি গামছাটা আনতে দেবনাথবাবু একদম ভুলে গেছে গো কালকে, সবই বলে দিয়েছিলাম, আমারই মনে বলতে ভুল হয়েছে। একটা চাঁদমালা, এটা আমি কিন্তু ঘটে দিয়ে দেবো। দিয়ে দেবো একটা পৈতে, এই পৈতেটা কিন্তু গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে দেওয়া হয়। দিয়ে দেবো একটা ফুলের মালা। জয় মা লক্ষ্মী। এবার ফুল দিয়ে ঘটের উপরটা সাজিয়ে নেব। চলো ঘট কিন্তু আমার একদম সাজানো গুছানো হয়ে গেছে, রেডি। এবার ধূপ দীপ জ্বালিয়ে মার কাছে স্থাপন করে দেবো। এবার মার ঘটের সামনে একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো, তার সাথে কিন্তু ঠাকুরের যে সামনে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো, তাহলে দেখতে না বেশ ভালো লাগবে। আর আজকে অনেকগুলো গাঁদা ফুল রয়েছে, লুজ ফুল তো আনিনি, একটা মালা নিয়ে এসেছিলো এক্সট্রা, সেই ফুল থেকেই আমি কিছুটা খুলে নিয়ে এগুলো সাজানোর জন্য রেখে দিয়েছি। একটু চন্দন পরিয়ে দেবো। ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখো পদ্মর মধ্যে গঙ্গার জল, একটু অঘরু, গোলাপ জল, চন্দন সমস্ত কিছু দিয়ে নিয়েছি, এটা মা লক্ষ্মীর ঘটের মধ্যে দিয়ে দেওয়া হয়। মা আর একটা পদ্মার মধ্যে কিন্তু গঙ্গার জল, গোলাপ জল, অঘরু সমস্ত দিয়েছি, এটা জল বাবা লোকনাথের উদ্দেশ্যে, বাবাকে কিন্তু এটা নিবেদন করবো। জয় বাবা লোকনাথ, জয়। আগে কিন্তু আমি মানে গণেশ ঠাকুরকে বেলপাতা, জবা ফুল, দূর্বা দিয়ে বাবার আগে পুজো করে নিয়ে তারপর সব ঠাকুরকে পুজো হয়ে গেছে। এবার মা লক্ষ্মীর জন্য দেখো একটু ফুল নিয়ে নিয়েছি, বেলপাতা, দূর্বা, একটু গাঁদা ফুল, মার কাছে একটুখানি পুষ্পাঞ্জলি দেবো। হাত জোর করে বলবো, এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী লক্ষ্মী দ্রব্যই নমঃ। জয় মা। আবার কিন্তু ফুল, বেলপাতা সমস্ত কিছু নিয়ে নিয়েছি, 3বার কিন্তু পুষ্পাঞ্জলি দেবো। জয় মা। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী লক্ষ্মী দ্রব্যই নমঃ। জয় মা। আর একবার দিয়ে নেবো।
এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সিং লক্ষ্মী দ্রব্যই নমঃ। জয় মা শ্রী লক্ষ্মী, জয় মা। মা লক্ষ্মীর সামনে আজকে দেখো একটা মঙ্গল সামগ্রী আমি সাজিয়ে নিয়েছি। 3খানা ছোট ছোট পান, তার মধ্যে কিন্তু একটা একটা করে আমি সমস্ত কিছু দিয়ে নিয়েছি। 1 টাকার কাঁচা কয়েন, একটা লক্ষ্মী কড়ি, আর একটা হলুদের গাঁট, আর একটা সুপারি, সব কিছুতে আমি সিঁদুর মাখিয়ে নিয়েছি। এবার একটু ফুল দিয়ে মা লক্ষ্মীর সামনে আমি এটা আজকে মাকে অর্পণ করব। জয় মা শ্রী লক্ষ্মী, সংসারে সুখ সমৃদ্ধি। মা লক্ষ্মীর ঝাঁপির সামনে আমি এটা রেখে দেবো। জয় মা শ্রী লক্ষ্মী। তোমরা আবার প্রশ্ন করতে পারো যে মঙ্গল সামগ্রীগুলো কী করব। তোমাদেরকে বললাম কড়ি, সুপারি, তারপর কাঁচা টাকার কয়েন, এগুলো কিন্তু গঙ্গার জলে ধুয়ে তোমরা পরে পুজোতে আবার ব্যবহার করতে পারবে। কিন্তু পানটা আর হলুদের গাঁটটা এটা জলে দিয়ে দেবো। যদি জল আশেপাশে না থাকে তাহলে তোমরা গাছের গোড়াতেও রেখে দিতে পারো। পুষ্পাঞ্জলি তো আমার দেওয়া হয়ে গেছে। এবার মা লক্ষ্মীর সামনে প্রণাম মন্ত্র বলবো। ওম বিশ্বরূপশ্রী ভদ্রশ্রী পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভদ্রশ্রী পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পুজোয় বসার আগেই কিন্তু আমি একটু নিজেকে আচমন করে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে একটু বিষ্ণু স্মরণ করে নিয়ে তারপরেই কিন্তু পুজো শুরু করেছি। তো দেখো পুজো তো প্রায় হয়ে এসছে। এবার ঠাকুরকে কিন্তু সমস্ত ভোগ যা যা দেবো দুপুরবেলা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ফল মিষ্টি আজকাল একটু ভোগ রান্না করে দিতে পারলাম না, জানো তো, একা হাতে তো আর পেরে উঠছিলাম না, সেই জন্য। পূর্ণিমার ঘরেতে পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। আর এখন কিন্তু কর্পূর আর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করিনি, ওটা সন্ধেবেলা করব। সমস্ত কিছু দেখো এখানে গুছিয়ে রেখেছে। আর আমার এখানে তুলসী মঞ্চটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে একটা শর্ট ভিডিও তো শেয়ার করেছি সকালে। জায়গাটা এত সুন্দর লাগছে না, তোমাদের কি বলবো। ধুনুচি, পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূর দানি সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে রেখেছি সন্ধেবেলায় সন্ধ্যা আরতি করার জন্য। আর এখন সকালের পুজো কিন্তু দেওয়া আমার একদম হয়ে গেছে। কাটাতে বাজে 10:06 ঠাকুর মন্দিরে ঢুকেছি, এখন 10:20 হয়ে গেছে। এই সবে পুজো দেওয়া কমপ্লিট করলাম। তো চলো পরে গিয়ে তোমাদের কাছে কিন্তু মা লক্ষ্মীর বাস, ওই জন্য তুলসী গাছ কিন্তু সবসময় বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর করে রাখতে হয়। তো এই জায়গাটা ঠিক আমার মনের মতন হচ্ছিল না, তার ঠিক জায়গা মতন আজকে রাখতে পেরে মনটা ভীষণ ভালো লাগছে, মনটা ভীষণ শান্তি হয়ে গেছে, জানো তো, খুব ভালো লাগছে। তো চল পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে তো রান্না বান্না সবই বাকি রয়েছে, কখন কি করব জানি না। মানে এখানে তো সেই 6:30, এখন পুরো 10:30 প্রায় বাজতে যায়, এখনও কিছু করিনি। এবার একটু জল টল খাবো, স্যামকেও খাওয়াইনি, জানো তো, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আমার ঠাকুরের সিংহাসন কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে। আজকে নিরামিষ রান্নাবান্নাগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না, তাই ভাবলাম একটুখানি রান্নাবান্না কী করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো গরম ভাত আর লাউ দিয়ে মুগ ডাল, এঁচোড়ের তরকারি আর বেগুন ভাজার পাঁপড় খাওয়ার সময় ভেজে নিয়েছিলাম। তা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু এখন সন্ধেবেলা, সন্ধে দিতে চলে এসেছে আমার ঠাকুর মন্দিরে। তা আগে তুলসী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে নিলাম আর একটু ধূপও ধরিয়ে দেবো ওখানটায়। তারপরে এবার সন্ধ্যা আরতি করবো আমার ঠাকুরকে। তা আজকে সব কিছু তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে আজকে ধূপ ধুনো সমস্ত কিছু কিন্তু আমি আজকে সেগুলো দিয়েই আরতি করব। তা ধুনোর মধ্যে কিন্তু কর্পূরও দিয়ে নিয়েছি। কর্পূরটা কিন্তু প্রত্যেক দিন মা লক্ষ্মীর সামনে জ্বালাবে, তাতে কিন্তু সংসারে ভীষণ ভালো হয় সংসারের জন্য। আজকে সন্ধ্যেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে ভীষণ ভালো হতো, কিন্তু ঘিটা পরিমাণে একটু কম রয়েছে, তো সেই জন্য প্রদীপ জ্বালানোর মতন একদমই হবে না, সেই জন্য আর জ্বালালাম না। তিল তেলের প্রদীপও কিন্তু মা লক্ষ্মীর ভীষণ পছন্দ, তিল তেলটা। ওই জন্য আমাদের 12 মাসে কিন্তু তিল তেলের প্রদীপ দিয়েই আরতি করা হয় ঠাকুরকে। এবার ধুনো দিয়ে ঠাকুরকে একটু আরতি করে নেবো। ধুনোর মধ্যে কর্পূর ধুনো সমস্ত কিছু দেওয়া রয়েছে। তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিলেই কিন্তু আজকে রাস পূর্ণিমার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি কিন্তু দেওয়া আমার একদম হয়ে যাবে। তা চলো
সব কিছু দিয়ে ঠাকুরকে আরতি করে নিয়েছি। এবার লাস্টে দেখো পঞ্চপ্রদীপ কিন্তু জ্বালিয়ে নিয়েছি। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়ে আগে আমার রাধা মাধবকে একটু আরতি করে নিয়ে তারপরে সব ঠাকুরকে আরতি করে আর ঘরে একটু দেখিয়ে নেবো। তাই এইভাবেই কিন্তু আমি রাস পূর্ণিমার পুজো বাড়িতে এইভাবেই দিই নিজের মতন করে। তোমাদের পুরোহিত এসে করে না তোমরা নিজেরাই করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর মা কিন্তু আজকে অনেক বেলাতে এসেছিলো সকালবেলা, ওই জন্য তোমাদের সাথে আর দেখাতে পারিনি। প্রায় 11:30 পৌনে 12টার দিকে এসেছিলো মা, সেই জন্য। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমি যে পুজোগুলো করি সেগুলো আগে থেকে কেন শেয়ার করি না। বুঝতেই তো পারছো একা হাতে সমস্তটা করতে হয় তো। আর পুজোর ভিডিওগুলো আগে শেয়ার করতে গেলে জানি তোমাদের একটু ভালো হয়, তোমাদের অনেকটাই উপকার আসে। সেই জন্য কী বলো তো একা হাতে সমস্তটা করতে হয় বলে না, ঠিক মতো সময় করে উঠতে পারি না বলে আগে থেকে কিচ্ছু করতে পারি না। চেষ্টা করব যতটা পারবো তোমাদের সাথে আগে কিছু শেয়ার করার। তা দেখো পুজো দেওয়া, সন্ধেবাতি সব কিছু দেওয়া কিন্তু হয়ে গেছে। আর আজকে সন্ধে দেওয়ার সময় তোমাদের ঠাকুরের আসনের মধ্যে একটা ছোট্ট ফল দেখিয়েছিলাম অরেঞ্জ কালারের, একদম না বড় টমেটোমের মতন দেখতে। ফলটার নাম কি তোমরা জানো না এর আগে কখনো দেখেছো? যদি না দেখেছো বা না জানো তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু বেশিরভাগ সময় নিয়ে আসে এই ফলটা, আর মনাও খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে নিয়ে এসছে। তাই ভাবলাম আজকে ঠাকুরকে সেবা দিয়ে রাত্রেবেলা তো ওইটা দিয়েছি, আর একটু বাতাসাও দিয়ে দিয়েছি। তা দেখো রাতে ময়দাটা মাখতে দেবনাথবাবুকে কতবার করে রিকোয়েস্ট করছি একটু ময়দাটা মাখিয়ে দাও না, আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছেও না আমার। ভোর 6:30 থেকে উঠে ধাপে ধাপে কাজগুলো করা। প্রথমেই তো তোমাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিওটা শ্যুট করতে আমার কতটা সময় লেগেছে জানো। সেগুলো করে সমস্ত কাজ করে গুছিয়ে নিয়ে তারপরে আমি রাস পূর্ণিমার ঘরে পুজো দিলাম। তারপরে পুজো দেওয়ার পরে সেই ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে তারপরে কিন্তু রাস পূর্ণিমার পুজোর যে ভিডিও শ্যুট করতে হয় সেগুলো করেছি। মানে কি বলবো তোমাদের, যা পরিশ্রম আর যা কষ্ট হয় না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা করো তোমরা নিশ্চয়ই জানবে আমার কষ্টটা আর আমার কতটা পরিশ্রম লাগে কাজটা করতে গেলে। ওই জন্য শরীরটা না এখন আর একদমই দিচ্ছে না, মনে হচ্ছে একটু বিশ্রাম করতে পারলে মানে একটু ভালো হতো। রাতের খাবার দাবার তো খেতে হবে, আজকে তো সারাটা দিন আমাদের নিরামিষ খাবার দাবার খেয়েই কাটছে। তার জন্য দেখো রাতেরবেলা ছেলে বললো একটু লুচি খাবে, নতুন আলু নিয়ে এসেছিলো দেবনাথবাবু, সেগুলো একটু আলুর দম খাবে। আজকের রেসিপির সম্বন্ধে তোমাদের কিছুই বললাম না, তোমাদের সাথে সবটাই দেখালাম আজকেরে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।